হরে কৃষ্ণ। আজকে আমরা যাচ্ছি বনভোজে, ভক্তদের বনভোজ। এই যে আমরা আসছি এখন বনভোজে। এটা হলো অভয়পুরী গণেশ মন্দির। এখানে এই যে মাতাজিরা যখন মন্দির থেকে নিয়ে আসছে ভগবানকে, জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে আসছে, আর এখানে আমরা সবাই বসে আছি। আমরা একটু আগেই আসলাম, সবাই জায়গার থেকে আসছে, অভয়পুরী, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়। এই যে আমরা সবাই বসে গল্প করতেছি, হাসাহাসি, একজন আরেকজনের কথা বলতেছি আর হাসতেছি। এটা ভালো লাগে, ভক্তদের সাথে মেলামেশা করাটা একটা মানে অন্যরকম ফুর্তি। মানে বাড়ির কোনো সংসারের কোনো চিন্তা থাকে না, তখন ওই জায়গায় যাও আর ভক্তদের সাথে আনন্দ ফুর্তি করো। আর এই যে প্রভুরা অনেক কষ্ট করে এই যে গ্যাসের সিলিন্ডার, টেস্কি করা, এগুলো গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসতেছে। আর এই যে আমাদের সুনয়ন প্রভু মায়াপুর থেকে আসছে এরা। আর যে এরা সব অভয়পুরের প্রভু বক্স নিয়ে আসতেছে। আর এটা মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর। এই যে ওখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ভগবানকে দর্শন করতেছে। আর এখানে প্রভুরা ভগবানকে কোথায় বিরাজমান করবে সেটা ব্যবস্থা করতেছে। এই যে একটা টেবিল পেতেছে, সেখানে ভগবানকে রেখেছে, জগন্নাথ সুভদ্রা বলরাম। আবার কেউ রাধারানী নিয়ে আসছে, কৃষ্ণ নিয়ে আসছে, গোপাল নিয়ে আসছে। মানে যার বাড়িতে যে বিগ্রহ আছে তারা সেটা নিয়ে আসছে, ভগবানকে নিয়ে আসছে। ভগবানেরও তো বনভোজ করতে হবে, নিজেরা আসলে তো হবে না শুধু। এই যে খুব সুন্দর রাধারানী আমাদের, সবাই দর্শন করুন। আর আপনাদের যদি এই মন্দিরটা খুব ভালো লাগে তাহলে অন্যদেরকেও জানাবেন বা শেয়ার করবেন। আর এই যে আমাদের গোলকগঞ্জের প্রভু একটা রাধা মাধবের আলক্ষ এনেছে, খুব সুন্দর। এই যে এখানে বসেছে আসনে, রাধারানীকে সিঙ্গার করা হচ্ছে, খুব সুন্দর রাধারানী সিঙ্গার হয়েছে। এই যে গোপাল, কৃষ্ণ, আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম। এই যে ভগবান। এই যে এখন আমাদের মানে যাওয়ার সঙ্গে সঙ্গে পাস্তা টিফিন, প্রভুরা পাস্তা বানিয়ে আনছে কোকরাঝাড় থেকে, সেইটাই আমরা প্রসাদ পাচ্ছি এখন সবাই। এই যে প্রসাদ পাচ্ছি। এক প্রভু যাচ্ছে, তাকে হরে কৃষ্ণ বললাম। মানে সবাই এখানকার চিনা জানা, মানে কেউ কাউকে না দেখে হরে কৃষ্ণ না বলে থাকতে পারবে না। এটা হলো এরকমই একটা মেলামেশার জায়গা। মানে ভক্তদের সাথে ভক্তদের দেখা হইলে মানে না দেখা করে থাকা যাবে না। এটাই আর এক প্রভু আছে খুব ভালো সুন্দর পাঠ করতে পারে। আর এই যে মাতাজিরা নৃত্য করতেছে গানের তালে তালে, প্রভুরাও নৃত্য করতেছে, খুব সুন্দর নৃত্য। আর এখানে আমাদের এই যে ভোগের আয়োজন করা হয়েছে, এটা মন্দির থেকেই দিয়েছে এই রুমটা, খুব সুন্দর রুমটা। এখানে ভোগের রান্না হচ্ছে,
এরা সবাই কোকড়াঝাড় থেকে আসছে। এরা খুব সুন্দর প্রসাদ বানায়, বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম বানাইতে জানে এরা। বেগুন দিয়ে একটা পোস্তর মতন করেছে, খুব সুন্দর আইটেম। এই যে প্রভু বেগুন ধুয়ে ধুয়ে রাখতেছে, এটাই পোস্ত দিয়ে করবে, বেগুনটাকে ভেজে। আর এই যে মাতাজিরা রেডি করে দিচ্ছে। এই যে আমাদের এখন কুইজ কম্পিটিশন হচ্ছে। আরও অনেক কম্পিটিশন হয়েছে, এখন কুইজ কম্পিটিশন হচ্ছে। আর যে যেরকম পারে ভগবানের বিষয়ে কিছু বলেছে। তারপর আমরা আসি গণেশ ঠাকুরকে দর্শন করতে, জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করতে। আর পাশে আছে আমাদের শিব মন্দির। সব আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই যে আমার মেয়ে ঘন্টা বাজাবে এখন, ঘন্টা বাজিয়ে প্রণাম করলো ভগবান গণেশ দেবতাকে আর কি। আর এটা হলো জগন্নাথ মন্দির, খুব সুন্দর। এই মন্দিরটার মধ্যে বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, খুব সুন্দর। মানে যাই হয় সেটাই বলে নিরামিষ, মানে কোনো আমিষ এখানে চলে না। এখানে অ্যাকচুয়ালি পিকনিক করতে দেয় না আমরা ভক্ত দেখে, আর ভক্তরা পিকনিক করবে বলে এখানে মানে পিকনিক করার জন্য অনুমতি তারা দিয়েছে, মানে মন্দির কমিটির থেকে। আর এই সুন্দর একটা ফুল গাছ, খুব সুন্দর, মানে ভর্তি ফুল গাছ, ফুলের কোনো অভাব নেই। আর এখানে মন্দির পরিক্রমা করা হচ্ছে, প্রভু মন্দির পরিক্রমা করছে। এখানে সরস্বতী পূজার দিন থেকে 4 দিন নাকি 5 দিন মেলা হবে, খুব সুন্দর মেলা। আপনারা যদি মেলা ঘুরতে চান বা দেখতে চান আসতে পারেন। কি অভয়পুরী গণেশ মন্দির, খুব পুরানো গণেশ মন্দির এটা। এখানে খুব সুন্দর মেলা হয়, 4 দিন 5 দিন হবে, আমি সঠিক বলতে পারলাম না কদিন মেলাটা হয়। আর এখানে হচ্ছে ভোগ আরতি হচ্ছে এখন। এই যে আমাদের মুরারি প্রভু আসছে মায়াপুর থেকে। এই যে কোকড়াঝাড়ের এই প্রভু খুব ভালো, এখন ভোগ লাগাচ্ছে। এই প্রভু কোকড়াঝাড়ে বলে পূজা করে নাকি, আমি সেটা ঠিক মতো বলতে পারলাম না, মনে হয় পূজা করে কোকড়াঝাড়ের মন্দিরে। খুব ভালো এই প্রভু, মায়াপুরে গিয়েও আরতি করে। আর এই যে এই প্রভু খুব সুন্দর কীর্তন গাইতে পারে। আর এই যে আমাদের ভোগ আরতি হয়ে গেছে, এখন আমরা প্রসাদ পাবো। আর এই আইটেমগুলো, মানে প্রসাদের আইটেম কি কি হয়েছে সেগুলো এখানে এনে রাখছে। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।